একটি রাষ্ট্রের নাগরিকের সবচেয়ে মৌলিক অধিকার নিরাপত্তা। কিন্তু প্রশ্ন হচ্ছে আজ সেই নিরাপত্তা কোথায়? চ্যানেল 24 এর একটি টক শোতে আলোচনার সময় সাংবাদিক আব্দুল নূর তুষারকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। নাগরিক হিসেবে আপনি নিজেকে কতটুকু নিরাপদ মনে করেন? তিনি বলেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে প্রশ্নই করা হোক, তিনি শেষ পর্যন্ত পেঁয়াজের দামে চলে যান। আমি তার হাতে নিজেকে নিরাপদ মনে করি না। এদিকে সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠে এসেছে, মাংসের চেয়ে আলু বেশি, দেশে অপরাধ বাড়ছে আর হিসাব হচ্ছে রান্নাঘরে। গত 10 ডিসেম্বর নরসিংদী পুলিশ লাইন্সের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা রান্নাঘরে ঢুকে পড়ে এবং রান্না হওয়া মাংস আর আলু গুনে দেখেন এবং মন্তব্য করেন, মাংসের থেকে আলু বেশি। এখন প্রশ্ন উঠছে, এটা কি একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ, নাকি রাষ্ট্রের নিরাপত্তা এখন আলু মাংসের হিসাবেই সীমাবদ্ধ? অন্যদিকে সম্প্রতি রাজধানীতে ওসমান হাদির উপর প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও এই ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্তে কাজ করছে বলে জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনায় দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নাগরিকদের আস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে একজন রাজনৈতিক কর্মী প্রকাশ্যে গুলিবিদ্ধ হন, সেখানে নাগরিকের নিরাপত্তা কতটা নিশ্চিত? একদিকে সোশ্যাল মিডিয়ায় আলু মাংস নিয়ে ট্রোল, অন্যদিকে রাস্তায় রক্ত, আতঙ্ক আর অনিশ্চয়তা। এই সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সরকার আসলে কি ব্যবস্থা নিচ্ছে, নাকি প্রশ্ন করলে আবারও উত্তর যাবে পেঁয়াজের দামে? সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। নিরাপত্তা যদি কথায় থাকে আর বাস্তবে থাকে আতঙ্ক, তাহলে প্রশ্ন থেকেই যায়, এই রাষ্ট্রে নাগরিক আসলে কতটা নিরাপদ? এই সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।